সহি সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি ৮ টাকা তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি ২০ টাকা তারাবি নির্দেশ দিয়ে থাকেন, তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বড়ই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে ব্রাদার রাহুল তার নিজের পাতা ফাঁদেই তিনি পাকড়াও হয়েছেন, নিজের ফাঁদেই নিজে আটক হয়েছেন। ব্রাদার রাহুলের দাবি হচ্ছে, তার প্রশ্ন হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ২০ রাকাতের আদেশ দিয়েই থাকেন, তাহলে উবাই ইবনু কাব ও তামিম দারি তারা কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ অমান্য করলেন? কি সুন্দর চটকদার কথার মার পেচ দিয়ে জনসাধারণকে তারা বিভ্রান্ত করতে চায়। তো ব্রাদার রাহুলের কাছে আমারও একই প্রশ্ন, এই প্রশ্নটা একটু উল্টায়া দেন। সেটা হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ৮ রাকাত তারাবির আদেশই দিয়ে থাকেন, তাহলে যে সকল বর্ণনায় এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ২০ রাকাত তারাবি পড়া হতো, বিশুদ্ধ বর্ণনায় এসেছে, তাহলে সবাই কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ অমান্য করেছেন? আপনি তো দুইজনের ব্যাপারে প্রশ্ন করলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ২০ রাকাতের আদেশ দিয়ে থাকেন, অর্থাৎ ২০ রাকাতকে ঠিক রাখলে অমান্য করার প্রশ্ন আসে দুইজনের ব্যাপারে, উবাই ইবনু কাব আর তামিম দারি। আর আপনি যদি ৮ রাকাতকে গ্রহণ করেন, তাহলে অমান্য করার এই প্রশ্ন অভিযোগ আসে সমস্ত সাহাবায়ে কেরাম এবং সমস্ত তাবিঈ এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের প্রত্যেকটা মুসলিমের বিরুদ্ধে। কারণ বিশুদ্ধ বর্ণনায় এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ২০ রাকাত তারাবি পড়া হতো। এবার আপনি যদি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ রাকাতের আদেশ দিয়েছিলেন, মুসনাদ মুওয়াত্তা মালিকের বর্ণনার উপর ভিত্তি করে আপনি যদি এই কথা বলতে চান এবং সেই আদেশই শেষ পর্যন্ত বহাল ছিল, এটা যদি আপনি বলতে চান, তাহলে বিশুদ্ধ যে সকল বর্ণনায় এসেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ২০ রাকাত তারাবি পড়া হতো, তাহলে সমস্ত মুসলমান কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আদেশকে লঙ্ঘন করেছেন, অমান্য করেছেন? এবার আপনি বলুন, ৮ রাকাত ঠিক রেখে সমস্ত মুসলমানদেরকে হযরত ওমরের সাথে বিদ্রোহী সাব্যস্ত করবেন, নাকি ২০ রাকাত ঠিক রেখে দুইজনকে আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ অমান্যকারী হিসাবে ধরবেন? আসলে এখানে কেউই আদেশ অমান্য করেন নাই। এটা হচ্ছে তাদের বুঝার ভুল, তাদের অপব্যাখ্যা এবং তাদের ব্রেন যে শর্ট, সেটার প্রমাণ। সেই বিষয়ে আলোচনায় যাওয়ার আগে আমরা বিশুদ্ধ বর্ণনা থেকে একটা বর্ণনা শুধু দেখব যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ২০ রাকাত তারাবি পড়া হতো। মুসনাদে আলী ইবনুল জাদ, পৃষ্ঠা নং ৪১৩, বর্ণনা নং ২৪২৫। মুসনাদে আলী ইবনুল জাদ ইমাম বুখারীর উস্তাজ, ইমাম বুখারী তার থেকে হাদিস গ্রহণ করেছেন ১৪ থেকে ১৫টা, ১৩ থেকে ১৪টা হাদিস তিনি সহিহ বুখারীতে এনেছেন। কাজেই তাকে আপনি জয়ীফ বা অন্য কিছু বলতে পারবেন না। ২ নম্বর হচ্ছে, তিনি আলী ইবনুল জাদ তিনি ইবনু আবি যীব থেকে হাদিস বর্ণনা করেছেন। ইবনু আবি যীবের শতাধিক হাদিস সহিহ বুখারীতে রয়েছে। ইবনু আবি যীব ইয়াজিদ ইবনু খুসাইফা থেকে বর্ণনা করেছেন। ইয়াজিদ ইবনু খুসাইফা ইমাম মালিক, সুফিয়ান থাউরি, তারপরে সুফিয়ান ইবনু উয়াইনা সহ প্রখ্যাত মুহাদ্দিসগণের উস্তাজ। তিনি একজন সিকা রাবী। তিনি সাহাবী আস-সাইব ইবনু ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন। সাইব ইবনু ইয়াজিদ বলেছেন যে কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ফি শাহরি রমাদান বি-20 রাকাতান, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারা ২০ রাকাত তারাবি আদায় করতেন। তো তারা মানে সবাই ব্যাপকভাবে মুসলিম উম্মাহ ২০ রাকাত তারাবি আদায় করতেন। এবার আপনি যদি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ রাকাতের আদেশ দিয়েছেন, তাহলে সবাই ২০ রাকাত পরে ওমরের সাথে কি বিদ্রোহ করেছিল? ওমরের নির্দেশ তারা কি অমান্য করেছিলেন? নাউযু বিল্লাহি মিন যালিক। আসলে এখানে কোনো নির্দেশ অমান্য হয় নাই। এই নির্দেশ অমান্য, এই অবান্তর প্রশ্ন এই তথাকথিত লামাযহাবী ব্রাদার রাহুলের পূর্বে এই প্রশ্নই কেউ উঠায় নাই।
এই প্রশ্ন উত্থাপন করাটা একটা গুনাহের কাজ, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদেশ করেছেন, তারা কি এটা অমান্য করেছেন? অবান্তর প্রশ্ন, অবাস্তব প্রশ্ন। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এই প্রশ্ন কেউ উঠায় নাই। ব্যাপারটা হচ্ছে এই যে মুওয়াত্তা মালিকের বর্ণনায় দেখা যাচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারিকে 8 রাকাত তারাবি পড়তে, অর্থাৎ বেতের সহ 11 রাকাত তারাবি পড়তে আদেশ করেছেন, যেটা বর্ণনা করেছেন আস-সাইব ইবনে ইয়াজিদ। আবার আস-সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুই তিনি নিজেই আবার বর্ণনা করছেন, যেটা মুসনাদে ইবনুল জাহাদে আছে, আর অন্যান্য বর্ণনায় এসেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি পড়া হতো। তো একই ব্যক্তি বলতেছেন যে তিনি আদেশ দিয়েছেন 11 রাকাত পড়ার, আবার তিনি নিজেই আবার বিশুদ্ধ সনদে বর্ণনা করতেছেন যে 20 রাকাত তারাবি পড়া হতো। তার মানে মাঝখানে একটা কিন্তু আছে। এখন কিন্তুর সমাধানটা কি? কিন্তুর সমাধান ব্রাদার রাহুলদের কাছে হচ্ছে এটা যে 8 রাকাতের হাদিসকে ধৈরা বৈশা বাকি সবগুলোকে আন্দাজে জয়ীফ, বানোয়াট, জাল, মৌজু বলে দাও। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক কথাই সব জাল বলে দিবে, ব্রাদার রাহুল সহ এরা সবাই বলে দিবে 20 রাকাতের যা বর্ণনা আছে, যেহেতু 20 রাকাতের বর্ণনা এজন্য সব জাল। তারা এই নীতি অবলম্বন করেছেন। আর ব্রাদার রাহুল এখানে প্রশ্ন একটা সৃষ্টি করেছেন যে যদি 20 রাকাতের নির্দেশ তিনি দিয়ে থাকেন তাহলে কি তারা নির্দেশ অমান্য করেছেন? এই কিন্তু মুহাদ্দিসরা এটার সমাধান কিভাবে করেছেন, যে নির্দেশ দেখা যাচ্ছে 8 রাকাতের, কিন্তু পড়া হচ্ছে 20 রাকাত। এরপরে সমস্ত আইম্মা, চারো মাযহাবের ইমাম সহ প্রখ্যাত উল্লেখযোগ্য সকল মুফাসসির, মুহাদ্দিস, ফাকি, বুজুর্গ, আবেদ, তাবিঈ সবাই কেন এই 20 রাকাত বা তার বেশি পড়লেন, অর্থাৎ 8 রাকাতের বেশি পড়লেন, কেউ 8 রাকাত পড়লেন না কেন? মুহাদ্দিসিনরা এর সমাধান কিভাবে দিয়েছেন? এইভাবে দিয়েছেন যে আসলে হতে পারে এখানে 8 রাকাতটা প্রথম যুগের নির্দেশ ছিল। আর আমরা জানি যে তারাবির এই রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে, আবু বকর থেকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের শুরুর দিকে ছিল না। একটা পর্যায়ে যে এই রূপটা, এই সংঘবদ্ধ বা জামাতবদ্ধ এই পদ্ধতিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের একটা সময়ে চালু হয়েছে। তো শুরুতে হয়তো 8 রাকাত ছিল, পরবর্তীতে 20 রাকাতের উপর প্রচলন হয়েছে এবং এর উপরে আমল চালু হয়েছে। এরপরে মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারা, আল মদিনাতুল মুনাওয়ারা সহ ইসলামী নগরীর কোথাও পরবর্তীতে সাহাবিরা, তাবিঈরা 20 রাকাত চালু হওয়ার পর তারা কেউই আর 8 রাকাত পড়েন নাই। হয়তো 20 পড়েছেন অথবা 20-এর অধিক পড়েছেন, 8 রাকাত আর কেউ পড়েন নাই। কাজেই তাদের সমাধান হচ্ছে এটা যে হয়তো এটা প্রথম যুগের ছিল, পরবর্তীতে এমনটা হয়েছে। অথবা তারা বলতেছেন দুইটা দুই সময়ের ছিল, এক সময় 8 ছিল, পরবর্তীতে 20 হয়েছে। এইভাবে তারা সমাধান দিয়েছেন। কিন্তু কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো ফাকি এই সমাধান দেন নাই যে 20 রাকাতের সমস্ত হাদিস জয়ীফ, 8 রাকাতের গোলাই সহি, 20 রাকাত বাদ, আর সমস্ত উম্মাহ এই ভুলের উপর আমল করছে। এই ভুলটা শুধুমাত্র ধরা পড়লো একেবারে 1400-1450 বছর পরে এসে ওই আলবানি আর এই ব্রাদার রাহুল আর এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই রাডারে। এই ইতিপূর্বে আর কারো চোখে এগুলো ধরা পড়ে নাই। এই সমাধান আসলে পৃথিবীর কোনো মুফাসসির দেন নাই। সহি বর্ণনাকে আপনি আপনার শুধুমাত্র প্রবৃত্তির কারণে, আপনার ওই দল টিকিয়ে রাখার কারণে, আপনাকে সালাফি হতে হবে, লামাযহাবি হতে হবে, আহলে হাদিসের মতবাদ টিকিয়ে রাখতে হবে, এজন্য আপনি চোখ বন্ধ করে 20 রাকাতের সমস্ত হাদিসকে আপনি যায়িফ বলে দিবেন। এর থেকে বড় স্পর্ধা, এর থেকে উম্মতের সাথে আরও এর চেয়ে বড় খেয়ানত আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।